একটা ককটেলের আওয়াজ শুনেই তারা কিন্তু পালিয়ে যেত। আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হলে বাংলাদেশের সবথেকে কৌশলী চিন্তাশীল ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে ভ্যানগার্ডের পরিচয় দিতে হবে। আমার মনে হয় যদি ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা কেন্দ্রে ভ্যানগার্ড হয়ে পাহারা দিতে পারে, তাহলে ভোট ডাকাতরা কালকের নির্বাচনে ভোট ডাকাতি করার সাহস পাবে না। আপনারা খুব ভালো করে জানেন, আপনাদের সাথেই তারা মাঠে ময়দানে ছিল, যখন রাজপথ উত্তপ্ত ছিল। একটা ককটেলের আওয়াজ শুনেই তারা কিন্তু পালিয়ে যেত। তো যদি আপনারা কালকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতে পারেন, ইনশাআল্লাহ ভোট ডাকাতরা সাহস করবে না ভোট ডাকাতি করার। তাই আমি মনে করি কালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হতে হলে, প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে চৌকান্নতার পরিচয় দিতে হবে, ভ্যানগার্ডের পরিচয় দিতে হবে। আশা রাখি আপনারা সেই কাজগুলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ককটেলের আওয়াজ শুনেই তারা কিন্তু পালিয়ে যেত। আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হলে বাংলাদেশের সবথেকে কৌশলী চিন্তাশীল ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে ভ্যানগার্ডের পরিচয় দিতে হবে। আমার মনে হয় যদি ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা কেন্দ্রে ভ্যানগার্ড হয়ে পাহারা দিতে পারে, তাহলে ভোট ডাকাতরা কালকের নির্বাচনে ভোট ডাকাতি করার সাহস পাবে না। আপনারা খুব ভালো করে জানেন, আপনাদের সাথেই তারা মাঠে ময়দানে ছিল, যখন রাজপথ উত্তপ্ত ছিল। একটা ককটেলের আওয়াজ শুনেই তারা কিন্তু পালিয়ে যেত। তো যদি আপনারা কালকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতে পারেন, ইনশাআল্লাহ ভোট ডাকাতরা সাহস করবে না ভোট ডাকাতি করার। তাই আমি মনে করি কালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হতে হলে, প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে চৌকান্নতার পরিচয় দিতে হবে, ভ্যানগার্ডের পরিচয় দিতে হবে। আশা রাখি আপনারা সেই কাজগুলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।